Hello everyone, my name is Antik Mahmud and welcome to this another episode of Animation Course. এখানে আমরা অ্যানিমেশন সম্পর্কে সবকিছু শিখি and yeah, that's it. আর কিছু করি আমরা? না, আর কিছু করি না। ওকে, সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কিছু বেসিক গ্রামার, যেসব গ্রামার মেনটেন করলে আপনার অ্যানিমেটেড ক্যারেক্টার যেটা বা আপনার কার্টুন ক্যারেক্টার যেটা সেটার মুভমেন্টটা অনেক অথেন্টিক লাগে, অনেক রিয়েল লাগে। এগুলা মেনটেন না করলেও চলে, বাট মেনটেন না করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মনে হয় হচ্ছে গিয়ে একটা রোবোটিক মুভমেন্ট হচ্ছে, যে মুভমেন্টের কোনো রিয়েলিস্টিক থাকে না। এবং টু বি অনেস্ট, ওই অ্যানিমেশনটা করার পরে আপনার অ্যাডোবি অ্যানিমেট করতে যেরকম লাগে আর অ্যাডোবি আফটার এফেক্টসে অ্যানিমেট করতে যেরকম লাগে, দুইটাই একদম সেম হয়ে যায় অ্যান্ড ডিফারেন্সটা পরে আর বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই রিয়েলিস্টিক অ্যানিমেশন করার জন্য আমরা কিছু গ্রামার মেনটেন করি। সো আজকে আমরা এই কিছু গ্রামারই শিখব। প্রথম রুল, স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। আমরা আমাদের লাস্ট একটা এপিসোডে আমরা দেখেছিলাম যে বল বাউন্স খাচ্ছে, রাইট? সো ওইখানে আপনারা যখন দেখবেন যে বলটা বাউন্স খাচ্ছে, বাউন্স খাওয়ার মোমেন্টে আমি সেটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছি, সেটাকে বলা হচ্ছে কি স্কোয়াশ। অ্যান্ড আমরা যখন বলটা বাউন্স খাওয়ার পরে আবার উপরে উঠে যাচ্ছে বা বাউন্স খাওয়ার জন্য যখন বলটা নিচে নামছে, তখন দেখবেন যে বলটা আমি একটু লম্বা করে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেচ। বেসিক্যালি জিনিসটা হচ্ছে গিয়ে যখন গতি জড়তা আর স্থিতি জড়তা থাকে তখন দুই টাইপের রিয়াকশন দেখা যায়। যখন গতি জড়তা থাকে তখন দেখা যায় স্ট্রেচ, আর যখন স্থিতি জড়তা থাকে তখন দেখা যায় স্কোয়াশ। নেক্সট ওয়ান, অ্যান্টিসিপেশন। আপনি দেখবেন যে ডিফারেন্ট কার্টুন ক্যারেক্টাররা যখন লাফ দেওয়ার আগে তারা একটু কীরকম বসে নেয় এবং দেখে মনে হয় যে তারা বসে ওই পাওয়ারটা জোগাড় করছে অথবা সেই শক্তিটা নিজের মধ্যে আনছে যেটা তাদেরকে পরবর্তীতে লাফ দিতে সাহায্য করবে। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যান্টিসিপেশন। এটা আমরাও করি। যখন কোনো ব্যাটসম্যান ব্যাট দিয়ে কোনো বল পিটায় তখন দেখবেন যে ব্যাটসম্যান ব্যাটটা উপরে তুলতেছে আগে, এরপরে বলটা পিটাচ্ছে। সো এই ব্যাটটা উপরে তোলাটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যান্টিসিপেশন। সো নেক্সট টাইম যখন কার্টুন ক্যারেক্টারে কোনো কিছু একটা অ্যাকশন করতে যাবেন, সাপোজ ওই কার্টুন ক্যারেক্টারটা মারামারি করতে যাচ্ছে, তখন ঘুষি মারার আগে একটা অ্যান্টিসিপেশন ফ্রেম রাখবেন, যেই ফ্রেমে দেখাবে যে সে রেডি হচ্ছে ঘুষি মারার জন্য, অ্যান্ড দেন তারপরে ঘুষি মারছে। নেক্সট গ্রামার হচ্ছে গিয়ে স্টেজিং। এইটাতে বেসিক্যালি যে খুব একটা ধরা বাঁধা নিয়ম আছে এরকম কোনো রুলস নাই, তারপরেও অনেকে গোল্ডেন রেশিও বলতে একটা নিয়ম মেনে চলে। সেটা হচ্ছে গিয়ে যদি আপনি একটা ছবিকে বা একটা কাগজকে যদি 4টা লাইন দিয়ে ভাগ করেন, তাহলে এই লাইনগুলো একে অন্যকে যেই সব জায়গায় ছেদ করে ট্রাই করা হয় ক্যারেক্টারগুলো বা যেসব জিনিস ফোকাসে থাকবে সেই সব জিনিসপাতিগুলো সেই সব পয়েন্টে রাখতে। এমনও হতে পারে যে একটা পয়েন্টের বদলে জিনিসটা 2-3 পয়েন্ট ধরেও থাকতে পারে, অথবা জাস্ট খালি একটা পয়েন্ট থাকতে পারে। আর যদি এমন হয় যে যেই ক্যারেক্টারটা আমরা ফোকাস দিচ্ছি সেটাই সবচেয়ে বড় ফোকাস, আশপাশে কোনো কিছুই ফোকাসে থাকবে না, তাহলে আমরা একদম ফ্রেমের মাঝখানে দিয়ে দিই। নেক্সট অফ, স্ট্রেট অ্যাহেড অথবা পোজ টু পোজ। এটা বেসিক্যালি অ্যানিমেশন স্টাইল। সো স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ হচ্ছে গিয়ে বেসিক্যালি দুই টাইপের অ্যানিমেশন স্টাইল। স্ট্রেট অ্যাহেড মানে হচ্ছে গিয়ে যখন আপনি কোনো কিছু অ্যানিমেট করবেন তখন আপনি একদম ধরে ধরে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবেন, আবার আগের ফ্রেমে ব্যাক করবেন, এরকম কোনো কিছু নাই। আর পোজ টু পোজ হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার দুইটা যে পোজ থাকবে, সাপোজ একটা ছেলে বসতেছে, তাহলে আপনি দাঁড়ায় থাকা অবস্থা রাখবেন, এরপরে বসা অবস্থা রাখবেন, এরপরে ব্যাক করে আবার মাঝখানে ইন বিটুইন হিসেবে দাঁড়ানো থেকে বসার জন্য যতটুকু ফ্রেম দরকার সেই সব ফ্রেমগুলো আপনি আঁকবেন। এটা টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি নর্মালি স্ট্রেট অ্যাহেড অ্যানিমেশন স্টাইলটা ইউজ করি, বাট অ্যাগেইন আপনার উপর। নেক্সট ফলো থ্রু। ফলো থ্রু মানে হচ্ছে গিয়ে কোনো একটা মেইন অ্যানিমেটেড ক্যারেক্টারের জন্য তার আশপাশের সারাউন্ডিংয়ের কোনো বস্তু যদি চেঞ্জ থাকে তাহলে সেটাকেই ফলো থ্রু বলে। যেমন সুপারম্যান যখন কোনো জায়গা থেকে উড়ে যায় তখন সেও যেমন উড়ে তার কেপও কিন্তু ভাঁজ খেতে থাকে। আবার যখন খরগোশ কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফ দেয় তখন সেও যেমন লাফ দেয় তার কানও কিন্তু দুলতে থাকে। সো এইটাকে ইজিলি অ্যানিমেট করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে মেইন যে ফোকাসে অ্যানিমেটেড ক্যারেক্টারটা থাকবে সেইটাকে আঁকা, এরপরে কেপটা আঁকা। যেমন র্যাবিটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কি প্রথমে র্যাবিটটাকে আলাদা করে লাফ দেওয়াই, সেইটার পরে আবার ব্যাক করে আলাদা করে আমরা কানেরও অ্যানিমেশন করি। স্লো ইন অ্যান্ড স্লো আউট, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইজ ইন বা ইজ আউটও বলে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। বেসিক্যালি সেটা জিনিসটা হচ্ছে কোনো কিছু একটা যখন মুভমেন্ট আসে তখন কিন্তু এটা সাথে সাথে মুভমেন্ট হয় না, শুরুর দিকে একটু স্লো হয়ে যায়, এরপর আবার মুভমেন্ট শেষ হওয়ার পরে লাস্টও আর একটু স্লো হয়। এটি হচ্ছে কি ইজ ইন ইজ আউট, দেখতে একটু শান্তি লাগে, দেখতে একটু সুন্দর লাগে, বাট এটা আপনি মানবেন কি মানবেন না টোটালি আপনার উপর। বিকজ সব সময় সব বস্তুই যে ইজ ইন আর ইজ আউট হয়ে মুভমেন্ট করে এরকম কোনো রুল নাই।
সেকেন্ডারি অ্যাকশন, এনি অ্যাকশন দ্যাট কমপ্লিমেন্টস দ্য মেইন অ্যাকশন। যেমন ঘুষি দেওয়ার সময় চেহারায় অ্যাংরি এক্সপ্রেশন দিলে বোঝা যায় অনেক জোরে মারলো, আবার হ্যাপি ফেস দিলে মনে হবে যে মজা করে আস্তে করে মারতেছে অর সামথিং লাইক দ্যাট। সো মেইন জিনিস অ্যানিমেট করার টাইমে এসব আশপাশের সেকেন্ডারি অ্যাকশনগুলো একটু খেয়াল রাখা লাগবে। টাইমিং, এটা হচ্ছে গিয়ে অ্যানিমেশনের সবচেয়ে বেসিক একটা রুল বা বেসিক একটা গ্রামার। যত বেশি ফ্রেম জিনিসটা তত বেশি স্লো হবে, যত বেশি ডিটেইলড ফ্রেম আঁকবেন মানে হচ্ছে গিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য এর ইনবিটুইন হিসেবে যতগুলা ফ্রেম আঁকবেন জিনিসটা তত স্লো হবে। সো আপনি যদি স্লো মোশনের কোনো একটা ভিডিও বানাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এক ফ্রেম থেকে আরেক ফ্রেমের মাঝখানে ইনবিটুইন ফ্রেমের জন্য আপনি অনেকগুলো ছবি আঁকবেন, কিন্তু মুভমেন্টটা খুব স্লাইট লাগবেন, তাহলে মনে হবে যে এটা স্লো মোশন নড়াচড়া করছে। এক্সাজারেশন, এক্সাগ্যারেশন, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যখন কোনো কিছু একটা করবে বা কোনো একটা অ্যাকশন যখন নিবে তখন সেটা ফলপ্রসূ যেটা হবে সেটা একটু বাড়ায় ছাড়ায় দেখানো। এটার জন্যই কার্টুন বেশি হিট, বিকজ টম এন্ড জেরিতে দেখায় যখন কোনো একটা টমের মুখের উপর ইস্ত্রি লাগতেছে, মোটেও টমের মুখ ইস্ত্রি শেপের হয়ে যাওয়ার কথা না, বাট ওই ইস্ত্রি শেপ হয় দেখিয়ে আমাদের ভাল লাগে, আমাদের মজা লাগে, সেটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি সলিড ড্রয়িং। এটা আপনার ইচ্ছার উপর, বাট ট্রাই টু মেক এভরিথিং 3D, মানে অবশ্যই 3D অ্যানিমেশন করবেন না, 2D অ্যানিমেশনই করবেন, বাট জিনিসপাতি আঁকার সময় যেন মনে হয় একটা 3D অ্যাঙ্গেল থেকে দেখছেন, তাহলে জিনিসটা একটু ডাইনামিক লাগে। একদম ফ্ল্যাট করে আঁকলে জিনিসটা কীরকম জানি একটু লাইফলেস লাগে। অ্যান্ড ফাইনালি অ্যাপিল, আপনি অ্যানিমেশনের জন্য যে ক্যারেক্টারটা ইউজ করছেন আপনি একটু ট্রাই করেন যাতে এই ক্যারেক্টারটা একটু সুন্দর হয় বা একটু দেখতে যেন দৃষ্টিনন্দন হয় এবং একটু ডিফারেন্ট হয়। সত্যি বলতে স্কোয়ার দিয়ে, ত্রিভুজ দিয়ে, গোল দিয়ে অলরেডি অনেকগুলো ক্যারেক্টার অ্যানিমেটেড হয়ে গেছে বা কয়েকটা ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার ফেমাস হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আপনার একটু মাথা ঘামাইতে হবে, একটু মাথা খাটাইতে হবে। অনেকে অনেক রুল ব্যবহার করে, যেমন অ্যানিমেতে মাঝে মধ্যে ইউজ করে এমন কিছু ক্যারেক্টার ডিজাইন করতে যাতে তাদের শ্যাডো দেখলেই যেন বোঝা যায় যে আচ্ছা এটা এই ক্যারেক্টার। সো আপনাদেরও যেটা ইউজ করতে হবে, নট লাইক দ্যাট, বাট ট্রাই টু মেক সামথিং ইউনিক। তো যাই হোক, এগুলোই হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যানিমেশনের সাম বেসিক গ্রামার্স। আশা করি এগুলো ব্যবহার করলে আপনার অ্যানিমেশন বা অ্যানিমেটেড ক্যারেক্টারটা অনেক ইউনিক হবে, অনেক আলাদা হবে, অনেক ডিফারেন্ট হবে। নেক্সট এপিসোডে দেখা হবে। টিল দেন, সানারা, টাটা, বাই।